আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব মুসা আলাইহিসসালাম ও ফেরাউনের কাহিনী। পৃথিবীতে এমন একটি ভূখণ্ড ছিল যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে শাসন করে এসেছে এমন এক বাদশা। কোরআন বলছে সে শুধু দেশের রাজাই ছিল না, বরং সে নিজেকে জনগণের খোদা বলে দাবি করত, আর তার নাম হচ্ছে ফেরাউন। মিশর ছিল এক সমৃদ্ধিশালী সাম্রাজ্য, যার বুকে নীল নদ বয়ে যেত। এই সমৃদ্ধির মূলে ছিলেন এক অহংকারী শাসক, যার নাম ফেরাউন। সে নিজেকে কেবল দেশের রাজাই নয়, বরং জনগণের প্রতিপালক, রব বলে দাবি করত। তার বিখ্যাত উক্তি ছিল, আমিই তোমাদের সর্বোচ্চ প্রতিপালক। সে তার প্রজাদের, বিশেষ করে বনি ইসরাইল নামক এক সম্প্রদায়কে তার সামনে সিজদা করতে বাধ্য করত এবং তাদের কঠোর দাসত্বে আবদ্ধ করে রেখেছিল। এক রাতে ফেরাউন এক ভয়ঙ্কর স্বপ্ন দেখে। স্বপ্নে জেরুজালেম থেকে এক আগুন এসে মিশরের সব ধ্বংস করে দেয়, কিন্তু বনি ইসরায়েলের ঘরগুলো অক্ষত থাকে। স্বপ্ন বিশ্লেষকরা জানায়, বনি ইসরায়েলের ঘরেই জন্ম নেবে এক শিশু, যে ফেরাউনের পতনের কারণ হবে। আতঙ্কিত ফেরাউন তখন এক নৃশংস আদেশ জারি করে, বনি ইসরায়েলের ঘরে যেন কোনো পুত্র সন্তান বেঁচে না থাকে। হাজার হাজার নিষ্পাপ শিশুকে হত্যা করা হয়। ঠিক এই ভয়াবহতার মধ্যেই জন্ম নেন মুসা আলাইহিসসালাম। তার মা আল্লাহর উপর ভরসা রেখে আল্লাহর নির্দেশে একটি কাঠের বাক্স বানিয়ে শিশু মুসাকে সেই বাক্সের মধ্যে করে নীল নদে ভাসিয়ে দেন। আল্লাহর অলৌকিক ব্যবস্থাপনায় সেই সিন্দুক ভাসতে ভাসতে ফেরাউনের প্রাসাদের ঘাটে গিয়ে পৌঁছায়। তখন ফেরাউনের স্ত্রী আসিয়া, যিনি ঈমান এনেছিলেন, বাক্সটি দেখে তিনি বাক্সটি প্রাসাদের ভিতর নিয়ে আসেন। তারপর তিনি দেখেন বাক্সের ভেতর একটি শিশু। তখন তিনি তাকে দেখে মুগ্ধ হন এবং তাকে হত্যা না করে নিজের সন্তান হিসাবে পালনের সিদ্ধান্ত নেন। আরও বড় অলৌকিক ঘটনা হল, মুসার দুধ পানের সমস্যা সমাধানের জন্য ফেরাউন হজরত মুসার মাকেই ধাত্রী হিসাবে প্রাসাদে নিয়ে আসা হয়, কেননা ফেরাউন জানে না তিনি মুসার মা। আর এভাবেই আল্লাহ তার ওয়াদা পূর্ণ করেন এবং মুসা শত্রুর ঘরেই প্রতিপালিত হয়ে বড় হন, সম্মান ও জ্ঞান লাভ করেন। যৌবনে একদিন মুসা শহরে গিয়ে দেখেন এক মিশরীয় পুলিশ তালি গোত্রের এক ব্যক্তিকে নির্যাতন করছে। বনি ইসরায়েলিকে রক্ষা করতে গিয়ে তিনি অজান্তে পুলিশটিকে আঘাত করেন, যা তার মৃত্যুর কারণ হয়। ঘটনাটি ফেরাউনের কানে গেলে সে মুসাকে হত্যার পরিকল্পনা করে। এক বিশ্বস্ত ব্যক্তির সতর্ক বার্তায় মুসা আলাইহি প্রাণ বাঁচাতে মিশর ছেড়ে মদিনায় চলে যান। সেখানে যাওয়ার পর তিনি দেখেন দুই বোন একসাথে পশুদের পানি পান করাচ্ছে। তখন তিনি দুই বোনকে তাদের পশুদের পানি পান করাতে সাহায্য করেন। এই ঘটনার সুবাদে তিনি তাদের পিতা নবী শুয়াইব আলাইহির আশ্রয় লাভ করেন। তখন শুয়াইব আলাইহির এক মেয়ের সাথে তার বিয়ে হয় এবং তিনি প্রায় 10 বছর ভেড়া বকরির রাখালি হিসেবে কঠোর পরিশ্রম ও নির্জনতায় কাটান। এই সময় আল্লাহ তাকে নবুয়তের জন্য প্রস্তুত করেন। নির্ধারিত সময় শেষে মুসা আলাইহি স্ত্রীসহ মিশরের পথে রওনা হন। পথিমধ্যে তুয়া নামক পবিত্র উপত্যকায় তিনি মহান আল্লাহর বাণী শুনতে পান। আল্লাহ তাকে নবী হিসাবে মনোনীত করেন এবং তাকে দুটি বড় নিদর্শন দেন, তার হাতের লাঠি সাপে পরিণত হওয়া এবং তার হাত আলোকিত হয়ে ওঠা। এরপর তাকে ফিরাউনের কাছে যাওয়ার নির্দেশ দেওয়া হয়, যাতে সে সত্যপথ ফিরে পায়। মুসা আলাইহিসসালাম তার জিহ্বার জড়তার কথা উল্লেখ করে তার ভাই হারুন আলাইহিসসালামকে সহকারী হিসাবে পাওয়ার প্রার্থনা জানান এবং আল্লাহ তা কবুল করেন। মুসা ও হারুন আলাইহিসসালাম ফিরাউনের দরবারে গিয়ে তাকে এক আল্লাহর ইবাদতের আহ্বান জানান। ফিরাউন তাদেরকে মিথ্যাবাদী বলে অপবাদ দেয় এবং তার সেরা জাদুকরদের সাথে মোকাবিলার আহ্বান জানায়। এক বিরাট জনসমাগমে জাদুকরেরা তাদের রশি ও লাঠি ছুঁড়ে এমন মায়া সৃষ্টি করে যে মনে হয় সেগুলো সাপ। তখন মুসা আলাইহিসসালাম তার লাঠি নিক্ষেপ করলে তা একটি বিরাট সাপে পরিণত হয়ে জাদুকরদের সব মায়াজাল গ্রাস করে ফেলে। জাদুকরেরা বুঝতে পারে এটি কোনো জাদু নয়, বরং আল্লাহর পক্ষ থেকে একটি স্পষ্ট নিদর্শন। তারা সকলেই তখনই সিজদায় লুটিয়ে পড়ে এবং মুসার রবের প্রতি ঈমান আনে। ক্ষিপ্ত ফেরাউন তাদের নৃশংস শাস্তি দেয়, কিন্তু তারা তাদের ঈমানে অবিচল থাকে। এরপর ফেরাউন ও তার জাতির ঔদ্ধত্যের জন্য আল্লাহ তাদের উপর একের পর এক আযাব পাঠান। 1. ভয়াবহ বন্যা, যা তাদের ফসল ধ্বংস করে। 2. পঙ্গপালের দল, যা অবশিষ্ট ফসল ও সবুজ ধ্বংস করে। 3. উকুন, যা তাদের দেহে যন্ত্রণাদায়ক ক্ষত সৃষ্টি করে। 4. ব্যাঙের আক্রমণ, যা তাদের ঘরবাড়ি ও সর্বত্র ছড়িয়ে পড়ে। 5. নীল নদের পানি রক্তে পরিণত হওয়া, যা পানীয় ও মাছ ধ্বংস করে। প্রতিটি আযাবের পর ফেরাউন মুসা আলাইহির কাছে অনুনয় করত,
যদি তিনি তার রবের কাছে এই শাস্তি দূর করার জন্য প্রার্থনা করেন তবে সে বনি ইসরায়েলকে মুক্তি দেবে, কিন্তু আযাব দূর হলেই সে তার কথা ভুলে যেত এবং ঔদ্ধত্য প্রদর্শন করত। অবশেষে আল্লাহ মুসা আলাইহিকে নির্দেশ দেন রাতের আধারে বনি ইসরায়েল সহ মিশর ত্যাগ করতে। তারা সমুদ্রের তীরে পৌঁছলে পেছনে ফেরাউনের বিশাল বাহিনী তাদের ধাওয়া করে। বনি ইসরায়েলিরা বিপদে ভীত হয়ে পড়লে মুসা আলাইহি বলেন, নিশ্চয়ই আমার রব আমার সাথে আছেন, তিনি পথ দেখাবেন। আল্লাহর নির্দেশে তিনি তার লাঠি দিয়ে সাগরে আঘাত করেন এবং সাগর দ্বিখণ্ডিত হয়ে দুপাশে পাহাড়ের মতো উঁচু হয়ে দাঁড়ায়, মাঝখানে শুকনো রাস্তা তৈরি হয়। বনি ইসরায়েলিরা নিরাপদে সাগর পার হয়ে যায়। ফেরাউন তার অহংকারবশত এই অলৌকিক ঘটনাকে জাদু বলে উড়িয়ে দিয়ে তার সৈন্যবাহিনী নিয়ে সেই পথে ঢুকে পড়ে। যখন তারা সবাই সাগরের মাঝামাঝি যায় তখন আল্লাহর নির্দেশে পানি আবার একত্রিত হয়ে তাদের উপর ভেঙে পড়ে। ফেরাউন ও তার বাহিনী ডুবে যেতে থাকে। মৃত্যুর শেষ মুহূর্তে ফেরাউন ঈমান এনে বলে, আমি ঈমান আনলাম সেই সত্তার ওপর যার উপর বনি ইসরায়েল ঈমান এনেছে। কিন্তু তখন ঈমান কবুলের সময় পেরিয়ে গিয়েছিল, সেও ডুবে মারা যায়। আর এভাবেই অহংকারী রাজা ফেরাউনের সমাপ্তি কাটে। আল্লাহ তার দেহটিকে সুরক্ষিত রাখেন, মমি করেন, যাতে তা পরবর্তী মানবজাতির জন্য একটি নিদর্শন হয়ে থাকে যে অহংকারীর পরিণতি কি হয়। ফেরাউনের স্ত্রী আসিয়া, যিনি গোপনে ঈমান এনেছিলেন এবং ফেরাউনের অত্যাচার সহ্য করেছিলেন, আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দেন। এই কাহিনী আমাদের শিক্ষা দেয়, অহংকার ও জুলুমের পথে কেউ চিরদিন টিকে থাকতে পারে না। আল্লাহর শক্তি ও বিধানের সামনে সব ক্ষমতা পরাভূত হয়, আর যারা বিপদের দিনে আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তাদের জন্য সংকটময় পথেও মুক্তির দ্বার উন্মুক্ত করে দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন, আমিন। এরকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।